الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ايدريس ঘুরিয়ে লো এটা তো সুবিধা হবে টাইট কর আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাকিম চলে গেছে খাতা পত্র রেডি আছে কালকে শুরু করব একটু পরে আরো বুকে পরম সুখে মোদেরি নবী নিদ্রা যায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া আরো বুকে পরম সুখে মোদেরি নবী নিদ্রা যায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি मददगार जिसी का रसूले खुदा गो उसे और हिम्मत का परवाह किया गे मदद को चली आएंगे कमली वाला दो बुते गे
समल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। आवाज़টা একটু ভারী করা যাবে না? একটু ভারী করে দেন না, পাতলা পাতলা আওয়াজ, ভারী করে দেন, মোটা করে দেন। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दीन मिला गो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हसीबी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलादिही वन्नासि अजमाइन। अल्हम्दुलिल्लाह। उपस्थित দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা আমার ভাই ও বাবাজি, আমাদের মুরব্বীরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণ, বিশেষ করে আমার পর্দার আড়ালে অবস্থিত আমার মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, আল্লাহ পাকের নিয়ামত। হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে এই রকম একটা সুন্দর ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, পাক ইসালে সওয়াবের মাহফিল, দুয়া ও হযরত আল্লামা গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি স্মরণে মহান ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাদের মতন অধম গুনাহগারগুলোকে বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? এই জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাউকে ঘুম পাচ্ছে? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ হবে, কেমন আওয়াজ? আকাশ ফাটা। জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ,
আল্লাহু আকবার। এতগুলো মানুষ বসে আছে, আওয়াজ হবে আকাশ ডাকার মতো আওয়াজ। তামাম এলাকার মানুষ বুঝতে পারবে কিছু একটা হচ্ছে এখানে। গলা যেন তেজ নেই, জোর নেই, আর তেজ থাকবে কি করে? সন্ধ্যার পর থেকে যদি রাত 12টার মধ্যে যদি 5টা পুরপুরা শরীফে হুজুর ওঠে, গায়ে আর জোর থাকবে? কি বলে? 5 ঘন্টার মধ্যে যদি 6 জন হুজুর, কটা? 5 জন হুজুর 5 ঘন্টায়, তাহলে গায়ে আর জোর থাকে? সব হুজুর এসেছে সবের বেলায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দিতে গিয়েছে। যাক, আল্লাহ পাক আমাকে সর্বশেষে আনিয়েছেন, আখিরি দোয়া হবে, এবারে শেষ দোয়া হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নসিব করেছেন যে দুনিয়ার সমস্ত রকম কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে দূরে রেখে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 2 জন খলিফা আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলি বান্দার ইসালে সওয়াবে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের হকদার করেছেন। যদি বলেন কেন, যদি বলেন কেন না, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে, তাম পৃথিবীতে 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রসুলকে যদি পাল্লার একদিকে রাখা যায়, আমার নবী পাককে পাল্লার একদিকে রাখতে হবে না। আল্লাহ নবীর শরীরের যদি একটা পশম পাল্লার একদিকে রাখা যায়, এই 1,00,000 ইখতিলাফ 2,24,000 নবী রসুলের সম্মান ইজ্জত চাইতো আমার রসুল পাকের এই পশমের ইজ্জতটা আল্লাহ অনেক বেশি করে দেবে। কি কথা ঠিক না ভুল বললাম? সেই নবীর উম্মত। জি হ্যাঁ, খোদা পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। কিন্তু শুধু শুকরিয়া আদায় করলে তো হবে না, কাজেও তো করতে হবে, না হই হই করে ঘুরবে? কথা বলবেন তো? কাজেও তো করতে হবে। উম্মাদ বলে দাবি করবে আর রং তামাশা করে ঘুরবে, উম্মাদ বলে দাবি করবে, রংবাজি করবে, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে? সবাই একবার বলুন তো, আল্লাহ পাক বলে একজন আছেন না? না, আপনারা বিশ্বাস করেন? আপনারা আল্লাহকে বিশ্বাস করেন? তাহলে এইভাবে হই হই করে ঘুরছেন, বিশেষ করে যুবকগুলো নবীর উম্মত বলে দাবি করছেন, কিন্তু ঘুরছেন, রং তামাশা করছেন, তাস খেলছেন, ক্যারাম বোর্ড খেলছেন, জুয়া খেলছেন, লটারি কাটছেন, মদ খাচ্ছেন, কঠিন কঠিন নেশা পানি করছেন, আপনার পাবজি খেলছেন, ফ্রি ফায়ার খেলছেন, মহিলা সমিতি করছেন, বন্ধনের ব্যবসা করছেন। কি ভাই, আল্লাহ পাক হিসাব নেবে না? কথা বলেন, আল্লাহ পাক হিসাব নেবে না? কিয়ামতের দিন দাঁড়াতে হবে না? হাসরের মাঠ হবে না? হবে না? দাঁড়াতে হবে না? কি নিয়ে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে দাঁড়াবেন? বলেন, দুনিয়াটা কি আমাদের শেষ? না পরকাল আখিরাত বলে আমাদের আছে? আখিরাত বলে আছে তো, দুনিয়াটা তো আমাদের শেষ নয়, পরকালও তো আরো আছে। কি করবেন সেখানে গিয়ে? ছেড়ে দেবে? আল্লাহ পাক ছেড়ে দেবে কি? আমি নুরুল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরের আওলাদ, আমার মনে যেটা আসছে আমি সেটা করছি। কিয়ামতে কি দাদা পীরের আওলাদ বলে কি নুরুল্লাহ সিদ্দিকী কি আল্লাহ ছেড়ে দেবে? আমি যদি ছাড়া না পাই, আপনি তো আমার অনেক পরে, আপনি তো মুড়ি দিচ্ছেন, আপনাকে ছাড়বে? তা কার ভরসায় করছেন? এত অত্যাচার, এত জুলুম, এত নাফরমানি, কার ভরসায়? কথা বলেন। আপনি জানেন না আল্লাহ পাক এক আছেন? তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি লা শারীকা লাহ, আল্লাহ। তার সামনে দাঁড়াতে হবে হাসরের মাঠে। এটা কি আপনার মনে নেই? আপনি কি ভাবছেন দুনিয়াটা শেষ?
এই দুনিয়াটা শেষ, দুনিয়ার পরে আরো কিছু আছে। কবরে যেতে হবে না? কবরে কি করবে? কবরে গিয়ে কি করবে? কি মুখ দেখাবে? কবরটা কি দুটো একটা বছরের জন্য, না 5 বছরের জন্য, 10 বছরের জন্য? কত বছর? দুনিয়া কত বছর? কবর কত বছর? কত বছর কবরে থাকতে হবে? কথা বলেন, কারো জানা আছে? জানা নেই। কত হাজার বছর কি কত লক্ষ বছর, কোন হিসাব আছে? কবরে কি করবে? না কবরে গেল, মরে গেলে শেষ হয়ে গেছে, আর কিছু নেই। এটাই মনে করে রেখেছে যে মরে গেলাম, কবরে যাব, সব শেষ। তাই কি? আপনি জানেন না, আল্লাহ রসুল বলছে প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন হবে। একটা হলো দুনিয়ার জিন্দেগি, একটা হলো আখিরাতের জিন্দেগি। জানেন না? এখন আমাদের যে জীবনটা চলছে এটা হলো দুনিয়ার জীবন, আর এর পরে যে জীবনটা শুরু হবে ওই জীবনটার নাম কি? আখিরাতের জীবন। তাহলে মরে গেছে, কবরে শেষ। আল্লাহ রসুলের হাদিস পাকে আছে না যে তোমরা যখন কোনো কবরবাসীর পাশ দিয়ে যাবে, তোমরা মুর্দাগুলোকে কবরে সালাম দাও। হুকুম আছে না? নি তাহলে বেঁচে আছে বলেই তো সালাম। সব তো কবর বেঁচে আছে, আখিরাতের জীবন। আমাদেরকে ওই কবরে যেতে হবে না? হবে না? কি করবে? কতদিন থাকবে? কতদিন? কত বছর? বলে এত রং তামাশা কিসে? কে বাঁচাবে আপনাকে? বলে দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুর বাঁচাবে? তাহলে কে বাঁচাবে? কার ভরসা করে করছেন বলেন? ইচ্ছা মতো তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, নোংরা কাজ, বেশরিয়াতি কাজ, হারাম কাজগুলো করে বেড়াচ্ছেন। আজকে বলতে লজ্জা লাগে আমরা দাদা পীরের বুড়ি, শুধু মুখে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর, আর কাজগুলো বেঈমান কাফের মুশরিকদের মতো কেন? আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? পরিবর্তন হবেন না? পরিবর্তন হবেন না? আল্লাহ ছেড়ে দেবে? একটা কাউকে ছাড়বে না, একটা ইঞ্চি কাউকে ছাড়বে না। যেই হোক, ও পীরের আওলাদ হোক, মুরিদের ছেলে হোক, ইমামের ছেলে হোক, হাফেজের ছেলে হোক, আলেমের ছেলে হোক, আর যারই ছেলে হোক, আমার আল্লাহ পাক কাউকে ছাড়বে না। তিল তিল পরিমাণ করে একটা একটা করে বিচার নেবে। সেই দিনের কথা একটু স্মরণ করেন, একটু ভাবেন। হই হই করে করে জীবনটাকে এইভাবে নষ্ট করবেন? কত হাজার বছর কবরে পড়ে 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 কত মার খাবে, কত মার খাবে বলে? একদিন দুদিনের ব্যাপার? কবরটা একদিন দুদিনের ব্যাপার? কত হাজার বছর। আল্লাহ নবী বলছে, বাবা যত কম হোক না কেন, প্রতিটা মানুষকে 50,000 বছর কবরে থাকতে হবে। কত বছর? 50,000 বছর। এটা আমার পাশে মহাসভা সব বসে আছে, জিজ্ঞাসা করেন। সবচেয়ে কম হলো কত বছর? 50,000। 50,000 বছরের হিসাবটা আমার আপনার নবী দিয়েছে। এটা দুনিয়ার কোনো হিসাব নয়, এই হিসাবটা হলো কিয়ামতের দিন থেকে হাসর পর্যন্ত হিসাব। এটা দুনিয়ার হিসাব নয়। আজকে যদি কিয়ামত হয়, 50,000 বছর পর হাসর হবে, এই সময়টা সকলকে কবরে থাকতে হবে। আর আজকে যদি মারা যান, যতদিন কিয়ামত না হবে, যতদিন না হবে, এই যত বছর পার হবে দুনিয়ায়, এই 50,000-এর সঙ্গে এটা আবার যোগ হবে। এই কথা আপনাদের মাথায় ঢুকছে তো? কি করবে? মেরে 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 ফেলে মরণ হবে না। কত মার খাবেন কবরে পড়ে পড়ে? একটু অন্তত বাঁচার চেষ্টা করে নিজেরা। এত কিছু দুনিয়ায় দেখছেন, আল্লাহর উপর খৌফ, খৌফে ইলাহি, একটু কি খৌফ হবে না? ভয় হবে না? কদিন আগে দেখলেন না তুরস্ক কি হলো?
কি হলো? মাত্র 40-50 সেকেন্ডের ভিতরে, 40 থেকে 45 সেকেন্ডের ভিতরে 40 থেকে 45 হাজার মানুষ এই পর্যন্ত মারা গেছে। আজকের পেপারটা দেখেন না, 40 থেকে 45 হাজার মানুষ মারা গেছে, আর 5 লক্ষর ওপর মানুষ আহত হয়ে পড়ে আছে। হাত পা কেটে গেছে, কার 2টো হাত পা চলে গেছে, কার 4টে হাত পাই চলে গেছে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, অন্তত শুকরিয়াটা আদায় করে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। এইভাবে নাফরমানি করবেন? আমডাঙ্গার মানুষ, শশীপুরের মানুষ, এলাকার মানুষ ভালো হন ভাই, কেউ সাথে নেবে না ভাই। একা কবরে পুরো পুরো হাই হাই করতে কেউ কিয়ামতের মাঠের পরে হাসরের মাঠ যখন হবে, কোটি কোটি বান্দা বান্দি আল্লাহ দাঁড় করাবে। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, প্রতিটা মানুষকে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখে দেবে। বিচার হবে, বিচার হবে, বিচার হবে। কবে হবে কোনো খবর নেই। বিচার যে হবে হাসরের মাঠে কোনো খবর নেই। সবাই দাঁড়িয়ে আছে, এই বিচার হবে, এই বিচার হবে, এই বিচার হবে। এই করতে করতে আরো 50,000 বছর পর হবে। একবার জোরে বলবেন না? কত বছর? আরো 50 বছর পর। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীরা পর্যন্ত সব ভয়েতে খামোশ। কি হচ্ছে এটা? এরকম হচ্ছে কেন? আল্লাহ 50 বছর দাঁড়িয়ে আছে, আর কতদিন দাঁড়াবো? বিচার কবে করবে? নবীরা নবীদের কাছে যাবে, হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। ইসমাইল নবীর কাছে যাবে, ইসমাইল নবী বলবে আমি পারবো না। হযরতে মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবে আমি আল্লাহকে বলতে পারবো না। আল্লাহকে বলবে কি? নবীরা যদি পালায় ভয়েতে, আল্লাহকে যদি বলতে না চায়, তাহলে বলবেটা কি? নবীরা পর্যন্ত যদি ভয়েতে সাইড হয়ে যায়, সবাই যে মুসা নবীকে ধরবে, হুজুর একটু আল্লাহকে বলুন না বিচারটা আরম্ভ করতে। আমি পারলাম। ইব্রাহিম বলে আমি পারলাম। তা নবীরা যদি বলে পারবো না, তাহলে আল্লাহকে বলবে কি? আল্লাহকে বলবে কি? সমস্ত নবীগণেরা দল বেঁধে আমার আপনার নবীর কাছে আসবে। আল্লাহ নবীকে বলবে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দুয়া চাইলাম। 50,000 বছর হয়ে গেল দাঁড়িয়ে আছে, আর কতদিন আমাদের দাঁড়াতে হবে? আল্লাহ পাক এবারে আপনি বিচারের কাজখানে আপনি আরম্ভ করে দেন। আমার আপনার নবী এই কথাটা শুধু বলবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা করে দেবে, এই আমার ফেরেশতা যাও ঘোষণা করে দাও, সবাইকে কাতার দিতে বলো, সবাইকে লাইনে দাঁড়াতে বলো। আমি আল্লাহ পাক এইবারে বান্দাদের একটা একটা করে হিসাব নেব। জোরে বলো। আমার নবী ছাড়া কারোর মুখ চলবে না। সেই নবীর উম্মত আল্লাহ করেছে। একবার বলেন আলহামদুলিল্লাহ। এত গাফলতি কিসের ভাই? এই আমডাঙ্গার মানুষ কথা বলবেন তো, এত গাফলতিটা কিসের? আপনারা কি আল্লাহকে কি একটু ভয় খাবেন না? তিনি যে আছেন এটা কি বিশ্বাস করবেন না? বলেন, একটু কি ভয় খাবেন না যে আল্লাহ পাক একজন আছেন? আজকে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী কম কষ্ট করেছে? কম মার খেয়েছে? ঘরে খেতে দেয়নি, শুতে দেয়নি। রাসূল পাককে ঘরে থাকতে দেয়নি। কারা? গ্রামের মানুষ, দেশের মানুষ না, আমার নবীর চাচা, রাসূলের চাচাতো ভাই। কারা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দিনের পর দিন আমার নবীর বিরোধী করেছে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানা করেছে যাবি না।
এই মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, তোরা মুহাম্মাদের কাছে যাবি না। মুহাম্মাদের কাছে যদি যাস, মুহাম্মদ তোদেরকে এমন জাদু করে নেবে, এমন ভাবে কায়দা করে নেবে, তোরা নিজেদের বাপ দাদা ধর্মর কথা ভুলে তোরা মুহাম্মাদের কথা মতো উল্টা বসা করবি, যাবি না। এইভাবে মানা করেছে, সারাদিন অপপ্রচার করেছে, সারাদিন নবীর বিরোধী করেছে। আর সন্ধ্যা হলে ওরাই আবার ওই মানুষগুলি, কারা? ওই আবু জেহেল, ওই আবু লাহাব, ওই উতবা, সাইবা, ওরা আবার আমার নবী পাকের ঘরের আশেপাশে ঘুরছে অন্ধকারে। কেন? কারণ না আল্লাহর নবী একটু কখন নামাজে দাঁড়াবে, আল্লাহর কোরআনটা সূরাটা একটু পড়বে, কখন কোরআন তিলাওয়াতটা করবে, ওরা একটু শুনবে। একবার জোরে বলবেন না? যারা এই বিরোধিতা করছে ওরাই দিনের বেলা নবীর দুশমন আর রাত্রে বেলা নবীর আপন, বুঝছি বুঝছি। আর ওদের অত্যাচারে আল্লাহ নবী ঘরে থাকতেন না, চলে যেতেন পাহাড়ের উপরে, ঝোপে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে, যাতে আমার ইবাদতে কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু ওরা ঘরের ছেলে, নবী কত লুকোবে? নবীর নারীর খবর ওরা সব জানে, কি জানে না? আর ওদের নারীর খবর আমার নবী জানে। একই বাড়ির ছেলে, একই ফ্যামিলির ছেলে, ওরা ঘুরছে। তা আল্লাহ নবী যতই লুকুক, ও লুকিয়ে শান্তি, ওরা ঠিক খবর লে হাজির। নবী আমার লুকিয়ে লুকিয়ে পাহাড়ের গর্তের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও মাইয়ারা, আমার নবী পাকের চাচা বেঈমান আবু জেহেল কোথা ছিল? লুকিয়ে 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 আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আল্লাহ নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আমার নবী পড়ে, আবু জেহেল শোনে। সকাল হয়ে যাচ্ছে, আল্লাহ নবী পড়াটা বন্ধ করে বাড়ি যাবে। যখনই বাড়ি যাবে বলে গর্তের ভিতর থেকে ঘুরে বাইরে বেরোবে বলে দাঁড়িয়েছে, আল্লাহ নবী দেখতে পাচ্ছে চাচা আবু জেহেল সামনে। আল্লাহ নবী দেখে মনটা ভরে গেল, আমার চাচা মনে হয় তাহলে ভালো হয়ে গেছে। আল্লাহ, আমার চাচা মনে হয় ভালো হয়ে গেছে। আল্লাহ, মনটা খুশিতে কলিজাটা বড় হয়ে গেল। তখন বেঈমান আবু জেহেল আল্লাহ রসুলের মুখটা দেখে মুখটা চুন হয়ে গেছে। যা মনে করলুম চলে যাব চলে যাব চলে যাব, কি এমন বিপদে পড়লুম রে, মুহাম্মদ দেখে ফেললো। যাওয়াও হলো না, উল্টে মুহাম্মদ দেখে ফেললো, এখন কি হবে? আল্লাহ রসুল মুচকে মুচকে হাসছে, আর আবু জেহেল মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বাবা ভাতিজা, আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তুমি কিছু ভাবছো কি? কিছু মনে করছো? কি ভাবছো? আমি তোমার কোরআন শরীফ পড়ছিলাম না, আমি এমনি দাঁড়িয়েছিলাম, এমনি দাঁড়িয়ে আছি। এই ঘুমোচ্ছেন নাকি আপনি? আপনাকে বলছি সাদা জামা পরে ঘুমোচ্ছেন? এই আপনার তো অসুবিধা হচ্ছে, ঘুম পাচ্ছে। কটা বাজলো এখন? এখন কিসের ঘুম বাবা? ঘরে তো বসে বসে রাত মোবাইল ঘাঁটতে, এই মোবাইল ঘাঁটতে না, ঘরে বসে বসে মোবাইল ঘাঁটতে। তা আল্লাহ নবী বলছে, চাচা যান, তাহলে আপনি এমনি কি করছেন? বলছে, এমনি বাবা দাঁড়িয়ে আছে। সত্য কথা বলেন, কেন দাঁড়িয়ে আছে? বলছে, এমনি দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছে, দেখেন চাচা যান, এখানে কিন্তু কেউ নেই, আমি আর আপনি ছাড়া। অন্তত সত্য কথাটা আপনি একবার বলেন, সত্য কথাটা আপনি অন্তত একবার বলেন, কেন দাঁড়িয়ে আছে? আবু জেহেল এদিক ওদিক ঘুরে ফিরে চারিদিকে চেয়ে দেখে কেউ নাই, চারিদিকে ঘুরে ঘুরে তাকায় কেউ নাই। আল্লাহ নবীকে জবাব দিয়েছিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, আমি তোমার মুখের দিকে চেহারা দিকে যতবার ঘুরে 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 চেয়ে চেয়ে দেখে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাই, তোমার মুখ থেকে, তোমার চেহারা থেকে যেন নূর, নূর আলা নূর, একটা নূরের আলো বের হচ্ছে। জোরে বলো।
আল্লাহ আল্লাহ। কে বলছে কথাটা? এই কথাটা কে বলছে? আবু জেহেল। কে বলছে? কি বলছে? যে মুহাম্মদ তোমার শরীর থেকে, মুখ থেকে যেন কি বেরোচ্ছে? নূর, আলো বেরোচ্ছে। তখন আল্লাহর নবী বলছে, চাচা যান, আপনি যখন সবই জানেন তাহলে একবার আমার হাতটা ধরেন না। আপনি যখন সবই জানেন তাহলে আপনি আমার একবার হাতটা ধরেন না। না বাবা, এটা পারবো না। কেন? আমি যদি তোমাকে নবী বলে মানি, মক্কার মানুষরা আমাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেবে। কেন? আমি হচ্ছে কাবা ঘরের মুতওয়াল্লি। এই কাবা ঘরের মুতওয়াল্লি হচ্ছে আমি হচ্ছে হেড। আর তোমাকে যদি আমি মেনে নিই তাহলে আমার কওমের মানুষ আমাকে ছেড়ে দেবে, চেয়ার থেকে ফেলে দেবে। আমি পারবো না, এটা আমার দ্বারাই সম্ভব না। মানলো না। নবী কম দোয়া চাইনি, অনেককে দিচ্ছে, অনেককে দিচ্ছে। আমাদের সমাজে ঠিক এই ধরনের কিছু ছেলে আছে, এরা জানে, সব জানে, সব বোঝে, কিন্তু এরা মানবে না। মানবো না, কি করবে? বেশি বাড়াবাড়ি করলে, বেশ করেছি বলে না, বেশ করেছি, কি করবে? কি করবে? আবার কিচ্ছু করার নেই ভাই, যা করার তিনি করে নেবেন, আমাদের কিছু করার নেই। আল্লাহ পাক বলে না, তবে আমার আল্লাহ পাক যদি বলা ধরে, আল্লাহ কিন্তু ছাড়ে না, এটা মনে রাখবে। ভালো হয়ে যান, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আযাব, গজব, জাহান্নাম, মওত, ফুলসিরাত, কবরের কথা চিন্তা করেন। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আল্লাহর নবীর বড় বিবি ছিলেন না? আল্লাহ রাসূল বসে আছেন, আম্মা জান বসে আছে, দুজনে মিলে কথা হচ্ছে, আলাপ, স্বামী আর স্ত্রী। হঠাৎ করে আম্মা জান খাদিজাতুল কুবরা কোলের উপরে আল্লাহ নবী মাথাটা দিয়ে শুয়ে বললেন, ও ভাইজানেরা, আল্লাহ নবী শুয়ে শুয়ে কথা বলে। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে কোলের মধ্যে শুয়ে রেখে বসে আছে। হঠাৎ করে দেখা যায় আম্মা জান খাদিজা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বেবি খাদিজা, কি হয়েছে তোমার, বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কিছু হয় না, একটা কথা মনে পড়ে গিয়েছে। কি কথা মনে পড়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গিয়েছে, হুজুর আমি হয়তো মারা যাব, আর আমি বেশি দিন বাঁচবো না। হুজুর আমার একটা কথা মনে পড়েছে, হুজুর আমাকে কবর দেয়া হবে। আপনি একটা কথা বলেছিলেন, ও খাদিজা, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাবার পরে মানুষকে যখন কবরে দেয়া হবে, কবর দিবার পরে যে যার যখন বাড়ি চলে যাবে, কবরে দুই পাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে কুলাকুলি করতে আসবে, মুলাকাত করতে আসবে। কবরে দুই পাশের মাটিটা ওই মানুষটাকে এত জোরে টিপে ধরবে, এত জোর কুলাকুলি করবে, বান্দার শরীরটা ধুলোর মতো, আটার মতো হয়ে যাবে, আবার সরে চলে যাবে, আবার টিপে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, প্রত্যেকটা মানুষকে তিনবার করে টিপে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, আমি খাদিজা ওই কষ্টটা সহ্য কেমন করে করব। হুজুর আমার সেই কথাটা মনে পড়ে গেল। আল্লাহ নবী, আমি খাদিজা আপনার উপরে একটা আশা আছে, আমি মারা যাবার পরে আপনার শরীরের জামাটা দিয়ে যদি আমাকে কাফন করে দিতেন, হুজুর আমি খুশি হতাম। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার কথাটাকে কবুল করে নিলাম, তবে একটা কথা বলো দেখে, আমার জামা জুব্বাটা দিয়ে তোমার কবর দিলে, কাফন করলে কি লাভ হবে? আম্মা জান খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
বললাম আমি খাদিজার মনে একটা বিশ্বাস, আপনার জামাতে, আপনার জুব্বাতে, আপনার জেশে মুবারকের খুশবু, ঘাম মুবারকের খুশবু আছে, ওটা যদি আমার শরীরে থাকে কিয়ামত পর্যন্ত আমি খাদিজা আমার কবরে আযাব হবে না। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। কত বিশ্বাস। নবী বলল তাই খাদিজা আমার জামা পেলে তুমি খুশি? বলেছে যাও দিয়ে দিলাম। আমার প্রশ্ন আপনাদের কাছে, কি প্রশ্ন? নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন, আমরা কোথাও পাবো? সে বাঁচবার জন্য নিয়ে নিলি, নবীর কাছে আদায় করে, আমরা পাবো কোথায়? কি কথা ঠিক না? কথা বলবেন তো? নবীর বিবি বলে আল্লাহ নবী আবদার করলেন, নবীর কাছে নবী দিয়ে দিলে। এখন আমরা উম্মাত, আমরা গুনাহগার, আমরা পাবো কোথায়? আমরা বাঁচবো কি করে? আমাদের জন্য কি বাঁচার কোনো উপায় কি নবী দিয়ে গেছে? কথা বলেন, কিছু দিয়ে গেছে কি? তাহলে আমরা পাবো কোথায়? ও মেয়েরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে, একজন সাহাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বললেন বাবা কি হয়েছে? পাশের একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ অন্ধ কানা, দেখতে পাই না। নবী বলল ধরে নিস, ধরে নিস আমার কাছে। সামনে নবীর এসে বসিয়ে দিয়েছে। এই কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবাই আপনাকে দেখে, আমার মনটা চায় কিন্তু আমি কানা, আমি তো দেখতে পাই না, আমার মনটা চায় আপনার চাঁদ মুখটা একবার দেখবো। একবার জোরে বলবেন না? হুজুর আমার কি হবে না, আমি কি আপনাকে দেখতে পাবো না? আল্লাহ রাসূল কি করলেন? মুখের মধ্যে আগুনটা দিয়ে একটু থুতু বের করলেন। কি থুতু? লালা বের করে অন্ধ সাহাবার চোখে লাগিয়ে দিবে। লাগিয়ে দিয়ে বলছো বাবা একবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো তো, খোলো তো। সাহাবা হুজুর বিসমিল্লাহ বলে যখনই চোখটা খুললেন, সর্বপ্রথম আমার রাসূলের পাকে চাঁদ মুখটা দেখতে পেলেন। সাহাবা বলে পেয়ে গেলেন, আমরা কোথায় পাবো বলেন? সাহাবা বলে পেয়ে গেলেন, আমরা কোথায় পাবো? ও মেয়েরা, আরেক তারিখে একজন সাহাবা আল্লাহ নবীর সামনে বসে বসে ঝরঝর করে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলে বাবা কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, হুজুর আমি বুবা, কথা বলতে পারি না, ইশারা করে দেখা, মনটা চায় সবাই আপনার সঙ্গে কথা বলে, হুজুর আমি কথা বলতে পারি না। আল্লাহ নবী কি করলেন? পাশেতে খাজুর চিরেন, খেজুরটা তুলে গালের মধ্যে নিয়ে চিপিয়ে দিলেন, মুখের মধ্যে একটু চিবালেন, ওই থুতু লালা মাখা খাজুরটা বের করে সাহাবা হুজুরের মুখে দিয়ে দিয়ে বাবা খেয়ে না বাবা। সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ নবী ইশারা করে বলে ও বাবা সাহাবা একবার বলো আল্লাহ 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 আল্লাহ, একবার আল্লাহকে ডাকো। ওই বুবা সাহাবাটা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বল শক্তি ফিরিয়ে দিয়েছে। হাবা সাহাবাটা আল্লাহ নবীর সামনে বসে বসে আল্লাহ আল্লাহ করে চিৎকার করে, জোরে বলো। আমরা পাবো কোথায়? আমাদের পাবো কোথায়? কথা বলবেন তো? নবী ছিল আদায় করে দিয়েছে, আমরা পাবো কোথায় বলেন? আল্লাহ রসুল আবু বকরকে সঙ্গে করে হিজরতে যাচ্ছে। সকাল হয়ে গেছে, আবু বকর বললেন হুজুর আজ যাব না। কেন বাবা? হুজুর মক্কার বেঈমানের হাতে দেখে ফেলতে পারে। কি হবে? চলেন হুজুর আমরা গর্তের মধ্যে থাকি, বলেছিলেন না? তা আল্লাহ রসুলকে আবু বকর গর্তে ঢুকলেন। সারা রাত নবী হাঁটেছেন অনেক। আবু বকর বলছে হুজুর আমার কোলে একটু মাথাতে ঘুমান। আল্লাহ রসুল শুয়ে পড়লেন। সকাল হতে ফর্সা হতে আবু বকর দেখছে গর্তের ভিতরে অনেক কি ছিদ্র।
গুহার ভিতরে অনেক ছিদ্র। আবু বকর চিন্তা করে, আল্লাহ যদি কোনো পোকামাকড় থাকে তাহলে নবীকে কামড়ে নেবে। কি করলেন? নিজের পাগড়িটাকে খুলে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত গর্ত বোঝালেন, একটা বাকি ছিল। কি করেছিলেন? পায়ের গোড়ালি দিয়ে টিপে বসেছিলেন। আর গর্তের ভিতরে ছিল একটা সাপ। বেরিয়ে পড়েছে তো, বেরিয়ে পড়েছে তো। ও বাইরে বেরোবার চেষ্টা করে কিন্তু পাচ্ছে না। কি করবে? আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। ব্যাস, আবু বকরের শরীরটা একদম সবুজ, সাপের বিষ, যন্ত্রণা ছটপট করছে। নবী ঘুমোচ্ছে। কি করবে? বসে বসে কাঁদছে, যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বলতে পারছে না। নবীর না ঘুম ভেঙে যায়। এক টোপা পানি আল্লাহ রসুলের চাঁদ মুখের উপর যখনই পড়েছে, নবীর ঘুম ভেঙে গেছে। আবু বকর, কি হলো বাবা, কাঁদছো কেন? চুপ করে আছে। হ্যাঁ, কি হয়েছে বলতে চাই, বলো। চুপ করে আছে। তখন নবী পাক বলছো, তুমি বাড়ি থেকে চলে এসছো, নিশ্চয়ই বিবি বাচ্চার কথা মনে পড়েছে। কাঁদছি কাঁদছি। বলে না ইয়া রাসূলুল্লাহ, তা নয় হুজুর, আমি গর্তের ভিতরে পাটা দিয়ে বসেছিলাম। গর্তের ভিতরে একটা সাপ ছিল, যে সাপটা আমার পায়ে কামড়ে দিয়েছে। ওই সাপের যন্ত্রণাতে জ্বালাতে আমি কষ্ট পাই। আল্লাহ নবী বলে, আবু বকর কোন জায়গায় কামড়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আমার পায়ের গোড়ালিতে কামড়েছে। কোন জায়গায় কামড়েছে? গোড়ালিতে। আল্লাহ নবী থুতু লাগিয়ে দিলেন, ঠোঁট থেকে একটু থুতু বের করে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলে, লাগাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার শরীরের জ্বালা ঠান্ডা করে দিলেন। জোরে বলো। আমরা পাবো কোথায়? আমাদের পাবো কোথায়? এটাই প্রশ্ন আমার। তাহলে আমার নবী তাহলে আমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করে গেছেন নাকি? আমাদেরকে দেয়নি কেন? সবাইকে পাওনা দিয়ে দিলেন একটা একটা করে, তা আমাদের দিলেন না কেন? কথা বলেন। তাহলে আমার নবীকে আমাদের ভালোবাসে না? এই আমার নবী আমাদের ভালোবাসে, তাহলে আমাদের দেয় না কেন? আমাদের দেয় না কেন? দিয়েছে। এই আমাদের কিছু দিয়েছে কি? দিয়েছে, আমরা জানি না আর জানবার চেষ্টাও করি না। কোথা দিয়েছে? এক তারিখে আল্লাহ নবী কাবা শরীফটাকে তওয়াফ করে, আল্লাহ নবী এক পা দুপা করে ওই আবে জমজমের কুয়ার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন। একজন সাহাবাকে বলে, বাবা সাহাবা, আমাকে একটু পানি খাওয়া দাও। সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবীকে একটা পাত্রে দিলেন। আল্লাহ নবী ওই পানিটা কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার খেলেন। ও ভাইজানেরা, এই দিন থেকে তাম বিশ্বের সমস্ত মুসলমানের ওপরে আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়া আল্লাহ পাক হালাল করে দিলেন। জোরে বলো। কেন? আমার নবী দাঁড়িয়ে খেয়েছে, তোরাও দাঁড়িয়ে খা। নবী কাবার দিকে মুখ করে খেয়েছে, তোরাও কাবার দিকে মুখ করে খা। নবী 3 বার খেয়েছে, তোরাও 3 বার খা। পানি দাঁড়িয়ে খাওয়া যায়? এই পানি দাঁড়িয়ে খাওয়া যাবে কি? চলবে না। কিন্তু এই পানি নবী খেয়েছে, চলবে। চলবে। তা আল্লাহ নবী 3 বার খেলেন। 3 বার খেয়ে পাত্রেতে কিছু পানি রয়ে গেছে, পাত্রেতে। সাহাবাকে এলো, ধরো বাবা। সাহাবা হুজুর ধরলেন, যাও এই পানিটা নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দাও। এই আবে জমজম কুয়ায় ফেলে দাও। সাহাবা হুজুর গিয়ে ওই পাত্রের পানিটা কুয়ায় উল্টে দিয়েছে। দিয়ে সে পাশে নবীর পাশে চুপ করে দাঁড়িয়ে আছে, উসকুস উসকুস করছে। নবী বলছে, কি হয়েছে তোমার, ওরম করছো কেন? এই ওরম করছো কেন? বলো, হুজুর একটা কথা বলবো। বলো। হুজুর, আপনার ঝুঁটো এঁটো পানিটা আপনি কেন ফেললেন? আপনি তো পানিটা খেলেন। এই বোতলের পানিটা আমি মুখ লাগিয়ে খেয়ে, আমি মুখ লাগিয়ে খেয়ে রেখে দিলাম। আচ্ছা, এই পানিটা কি ভালো পানি না এঁটো পানি? এঁটো পানি তো, ঝুঁটো পানি তো। সাহাবা হুজুর বলছে, আপনি এঁটো পানিটা ঝুঁটো পানিটা কুয়ায় কেন ফেললেন?
বলতেই নবী মুচকে মুচকে হাসছে। তাই তুমি এটা জানার জন্য করছো? বলছে কেন পেলে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা শুনে রেখে দাও একটা কথা, আমি নবী পাক দুনিয়া থেকে চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতিরা আসা যাওয়া করবে, আমি রাসূলুল্লাহকে পাবে না, মনে দুঃখে আমার কাছে এসে ফিরে চলে যাবে। তবে একটা কথা তাদেরকে বলে দিও, এই আবে জমজমের পানিটা কিয়ামত পর্যন্ত যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ এঁটো পানি খাচ্ছি। জোরে বলো, একবার জোরে বলে যাবে না? ও ভাইয়েরা, এই কথা দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের হাজী বান্দারা হজ হয়ে গেলে বাড়ি ফিরার আগে, হজ হয়ে গেলে দুটুকরো কাপড় নিয়ে যায়। একটা হলো এহরামের কাপড় দুটুকরো, একটা কাপড় পরে থাকে, একটা কাপড় গায়ে দেয়, ওটাই হলো কাপড়, ওটাই হলো এহরাম। জিন্দা অবস্থায় এহরাম, মরে গেলে হয়ে যায় কাপড়। ও ভাইয়েরা, হজ হয়ে গেলে ওই কাপড়টা আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা ওই আবে জমজমের কুয়ার পানিতে ধুয়ে নে, বাড়িতে ভালো করে যত্ন করে রেখে দেয়। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে, বাবারা আমি মারা যাওয়া পরে এই কাপড়টা আমাকে কাপড় করে দেবে। কেন করে দেবে? এই কাপড়টা আমি আবে জমজমের পানিতে ধুয়ে রেখে দিয়েছে, যেই পানিতে আল্লাহ রসুলের লালা মুবারকের খুশবু আছে, আমার রাসূলুল্লাহ থুতু মুবারকের খুশবু আছে। হাজী সাহেবের মনে বিশ্বাস, ওই কাপড়টা যদি শরীরে থাকে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। একবার জোরে হবে না? না রে দেখবে। খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল দিলেন আর উম্মতদের জন্য নবী রেখে গেলেন। তাহলে আমার নবী বেইনসাফি নয়, আমার নবী প্রত্যেকটা উম্মতের জন্য ইনসাফ বুঝিয়ে দিয়ে গেছে। একবার জোরে হবে না? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? কথা মাথায় ঢুকছে তো? সেই নবীকে আপনি কষ্ট দেবেন? এই যুবকেরা কষ্ট দেবে? ভালো হও, পরিবর্তন হও, চরিত্রবান হও, আখলাকবান হও, আখলাকে রাসূল তৈরি হও, আখলাকে আউলিয়া হও, হাক্কানি উলামায়ে কিরামদের মতো নিজের চরিত্র তৈরি করে। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমাল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা মুক্তাসার করলাম, দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। বলবো না বলবো না বলবো না করে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কি অবস্থা বলেন, কি অবস্থা? সময় যেন দাঁড়াচ্ছে না। কি কথা ঠিক না? সময় দাঁড়াচ্ছে না। সবাইকে দান করিয়ে রাখা যাবে, সময়কে দান করে রাখা যাবে না। কি কথা ঠিক না বলছি?